নমস্কার, মৌজ হ্যাপি টাইমে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, সেটা হচ্ছে বাটার প্রন। বাচ্চা থেকে বয়স্ক মানুষ যারা, প্রত্যেকের কাছে এটা ভীষণ প্রিয়। তো দেখুন কি করে বানাই। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খুব বড় সাইজও না, আবার খুব ছোট সাইজও না। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে খানিকটা টক দই দেব। এখানে আমি 5-6 চামচ মতো টক দই দিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর দিলাম একটু লবণ। তো এই 3টে জিনিস দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন আমি কি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। টক দই, লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এবার ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই 6টা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, নিয়ে বীজের যে অংশটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বীজের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই বীজের অংশটা আমি নেব না, শুধু গ্রিন যে পোরশনটা সেটাকেই আমি মিক্সিতে দেব। দেখুন আস্তে আস্তে আমি বীজগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রতিটা লঙ্কাই আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবারে আমি এদিকে 3টে পেঁয়াজ নিয়েছি, দুটো একটু বড় সাইজের আর একটা ছোট পেঁয়াজ। এই 3টে পেঁয়াজকেই আমি মোটামুটি টুকরো, মানে খুব ছোট টুকরো না, মিহি টুকরো না, টুকরো করে নেব, কেননা এগুলোকে সবই আমি মিক্সিতে দেব। সেই জন্য আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি 3টে পেঁয়াজকেই। পেঁয়াজগুলোকে আমি টুকরো করে নিলাম। এবারে আমি নেব সামান্য পরিমাণে আদা। আদাটাকেও আমি একটু টুকরো করে নিচ্ছি, যাতে আমার মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। কাঁচা লঙ্কাগুলো সব আমার বীজ ছাড়ানো হয়ে গেছে। নিয়ে নিলাম আদার টুকরো, কাঁচা লঙ্কাগুলো বীজ ছাড়ানো। নিয়ে নিচ্ছি 7-8 কোয়া রসুন। এবার আমি যে পেঁয়াজগুলো টুকরো করে রেখেছি, পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করব। তো আমার দেখুন এখানে মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে খানিকটা বাটার দিয়ে নেব। যেহেতু এটা বাটার প্রন, এখানে কোনো রকম সর্ষের তেল বা রিফাইন্ড অয়েলের এখানে কোনো ইউজ করা হবে না। বাটারটাকে আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা প্রায় মেল্ট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। বাটারের মধ্যে মশলাগুলো দেওয়াতে না একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার এই রান্নাটা দেখে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। কি অসাধারণ যে টেস্ট হয়,
বলে বোঝাতে পারবো না, না রান্না করলে আপনারা বুঝতে পারবেন না। ভীষণ সুন্দর একটা রান্না। তো দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। মশলাগুলো দিয়ে এবার আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আর কালারটা দেখুন আস্তে আস্তে কি সুন্দর হয়ে যাচ্ছে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবার খানিকটা বাটার আবার এর মধ্যে দিয়ে নিলাম। বাটারটা আস্তে আস্তে এর মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। গন্ধটা যেন আরো সুন্দর বেরোচ্ছে। তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। এবার আস্তে আস্তে করে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তৈরি হচ্ছে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি বাটার প্রন। একটুখানি মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। মাঝে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি বাটার প্রন। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হলো এই রেসিপিটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।